সব থেকে বড় চোর ছিল, ওই চোরের জন্য আজকে গোটা মেমারিটাকে শেষ করে দিয়েছে। আর সেই আনন্দে আজকে আমরা লাড্ডু খাওয়াচ্ছি স্বপন বিষয়ের জন্য। স্বপন বিষয় যা করে দিয়েছে মেমারির মধ্যে আর কিছু রাখিনি, আমাদের সব খেয়ে নিয়েছে, নিজে খেয়েছে। ও চালা যাবুন্ডা বাবু হাজরা থেকে আরম্ভ করে বড় বড় নেতাগুলো যারা আছে সব শেষ খেয়ে সেই আনন্দে ও যে বিদায় নিয়েছে, এই জায়গাটাকে আমরা পবিত্র করবো। এবার কাজ করেছি, পয়সা দিলে ঠিকঠাক। মেমারি পুরসভার তৃণমূল নেতা এবং কাউন্সিলর চেয়ারম্যান রেজিগনেশন দিয়েছেন, আপনারা সবাই জানেন। এবং যদ্দূর আমার কাছে খবর যে চেয়ারম্যান সহ আরও 11 জন কাউন্সিলর রেজিগনেশন দিয়েছেন। এই ঘটনাটা হবে এটাই স্বাভাবিক ছিল, কারণ আপনারা কলকাতা কর্পোরেশন ক্ষেত্রে দেখেছেন, কলকাতা পুরসভার ক্ষেত্রে ফিরাদ হাকিম রেজিগনেশন দিয়েছেন এবং তারপরেই মনে হয় এগুলো শুরু হলো। আর এই দুর্নীতিবাজ পুরো বোর্ডকেও কেউ চাইছিল না, খুব পরিষ্কার কথা। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, মানে গোটা পুরসভাটা যদি এখন দুর্নীতি দেখতে চাই, আমাকে খুঁজে বার করতে হবে কোথায় সততার সঙ্গে কাজ হয়েছে, সেটা খুঁজে বার করাটা বেটার। কারণ সব দিকেই দুর্নীতি। কিসে দুর্নীতি হয়নি? এই যে জলের যে প্রকল্পগুলো হয়েছে প্রত্যেকটায় দুর্নীতি। যে পাইপের মাপ দেওয়ার কথা ছিল সেই পাইপের মাপ দেয়নি, গোটা পুরসভার ক্ষতি করে গেছে। যে কোনো রকম খোঁড়াখুঁড়ি শুরু হলে এই পাইপগুলো ফেটে যাবে, যেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটায় দুর্নীতি। পরবর্তীকালে জানা গেল, এরা তদন্ত করে দেখতেও হবে যে ঠিকাদার সংস্থাগুলো তৃণমূল নেতাদের টাকা দিয়েছে এবং যতটা পাইপের মাপ দেওয়া ছিল তারা পাইপের মাপ একটাও দেয়নি। যত রকমের বাজে কাজ করা যায় এখানে করে গেছে। জলের পাইপের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে যে মাপ করা উচিত ছিল রাস্তার ক্ষেত্রে পুরসভাগতভাবে কিচ্ছু করেনি, তার ধারের কাছে নেই। মানে যদি 8 ইঞ্চি রাস্তা করতে হয় তারা 4 ইঞ্চিও করেনি, এমন অবস্থা। এতটাই দুর্নীতি করেছে। এত পিচের মতন ইট, ওই একই হলো, সবে তো সবইতেই ঘটনা। ফলে এই চেয়ারম্যানকে এবং তার কাউন্সিলরদেরকেও চাইছিল না, তিনি রেজিগনেশন করেছেন, ভালোই করেছেন। কিন্তু রেজিগনেশন করলে যে দুর্নীতি চাপা পড়ে যাবে এমন কোনো কারণ না। আমি পুলিশ এবং প্রশাসনকে অনুরোধ করব যে এই চেয়ারম্যানের আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছে সবেতেই দুর্নীতি। পুরসভার যে মার্কেট, সেই মার্কেটের বিলি বন্টনের ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে। টাকা পয়সার কিচ্ছু হিসাব নেই। পুরসভার মধ্যে নতুন বাস স্ট্যান্ডের কাছে ইললিগালভাবে যাকে খুশি বসানো হয়েছে, কোনো রকম টাকা পয়সার কোনো হিসাব নেই। একটা পুরসভার মার্কেট তৈরি হলো এত কোটি টাকা ব্যয়ে, সেই মার্কেট এখন অন্ধকারে ধুঁকছে, কারণ সব নিজেরাই মেরে দিয়েছে। এই সমস্ত দুর্নীতির কিন্তু তদন্ত হবে। এমন নয় যে চেয়ারম্যান পদত্যাগ করে দিল, বোর্ড পড়ে গেল, 11 জন কাউন্সিলর পদত্যাগ করে দিল, এমন নয় যে তাদের দুর্নীতির বিচার হবে না। যেখানে যেখানে মানুষ অভিযোগ করবে যে দুর্নীতি হয়েছে, আমি মেমারির বাসিন্দাদের, মেমারি পুরসভার বাসিন্দা যারা আছেন তাদেরকে বলবো, যাদের কাছে তোলাবাজি করেছেন এই চেয়ারম্যান এবং তার কাউন্সিলররা, যাদের বাড়ি তৈরি করার জন্য টাকা নেওয়া হয়েছে, যাদের কল পায়খানা বাথরুম তৈরি করার জন্য টাকা নেওয়া হয়েছে, যাদের বাড়ির কাজ দোকানের জন্য টাকা নেওয়া হয়েছে, যাদের এই রেলের এলাকায় দোকান করার জন্য যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই থানায় অভিযোগ করুন, নির্দিষ্টভাবে অভিযোগ করুন এই চেয়ারম্যান এবং কাউন্সিলরদের বিরুদ্ধে যারা তোলা আদায় করেছে। প্রত্যেকটা তোলাবাজকে আমি জেলের আড়ালে দেখতে চাই। ফলে এগুলো তো অভিযোগ না করলে হবে না। তাই আমি প্রতিটি মেমারি পুরসভার প্রতিটি বাসিন্দাদের পাশে আছি। যাদের যাদের কাছে এই চেয়ারম্যান এবং এই তোলামূলের নেতারা, কাউন্সিলররা তোলা আদায় করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা থানায় যান এবং লিখিতভাবে অভিযোগ করুন, যাতে এই দুর্নীতিবাজরা শুধুমাত্র রেজিগনেশন দিয়ে ক্ষমা না পায়, এদিকে জেলে যেতে হবে। যারা দুর্নীতি করেছে, সাধারণ মানুষের পকেট কেটেছে, সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছে, তারা জেলে যাক, এটাই আমি চাই। এটা মেমারির বাসিন্দারা, পুরসভার বাসিন্দারা যারা আছেন তারাই একমাত্র করতে পারেন, থানায় নির্দিষ্টভাবে অভিযোগ করলে। নির্দিষ্ট অভিযোগ ছিল, সাধারণ মানুষ অভিযোগ করেছে তাই গ্রেপ্তার হয়েছে। এরকম দুর্নীতিবাজ যারা যারা আছে এই পুরসভাতে এবং বিভিন্ন পঞ্চায়েতে, তারাও আগামী দিনে গ্রেপ্তার হবে। মানুষ অভিযোগ করলেই গ্রেপ্তার হবে। এবং আমি মেমারি বিধানসভার প্রতিটি মানুষকে হাত জোর করে অনুরোধ করব, আপনাদের যাদের কাছে তৃণমূল নেতারা তোলাবাজি করেছে, যাদের সঙ্গে দুর্নীতি করেছে, যাদের জমি জায়গা দখল করে নিয়েছে, আপনারা এইবার সাহস করে প্রতিটি অভিযোগ থানায় লিখিতভাবে জানান। আপনাদের পাশে আপনাদের বিধায়ক আছে, যে 25 বছর ধরে প্রতিবাদ করে এসছে। দিন পাল্টেছে, অনুকূল পরিবেশ। যারা যে সমস্ত তৃণমূলের নেতারা আপনাদের কাছ থেকে তোলা তুলেছে, যে সমস্ত তৃণমূলের নেতারা আপনাদের কাছে বাড়ি তৈরি করার জন্য, দোকান তৈরি করার জন্য তোলা নিয়েছে,
যে সমস্ত তোলামূলের নেতারা, তৃণমূলের নেতারা আপনাদের জমি দখল করে নিয়েছে 21 বা 24-এর ভোটের পর বা পঞ্চায়েতের ভোটের পর, আপনারা নির্দিষ্টভাবে লিখিতভাবে থানায় অভিযোগ করুন, যাতে এই সমস্ত তৃণমূলের দুষ্কৃতীরা, নেতারগিরির নামে যারা দুষ্কৃতিগিরি করেছে, তারা প্রত্যেকে জেলে যাবে। চেয়ারম্যান পদত্যাগ বা ইস্তফা দেওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে মিষ্টি বিতরণও দেখতে পাওয়া গেল, কী বলবেন? স্বাভাবিক ব্যাপার, বিজেপি কেন, মানুষ মিষ্টি বিতরণ করছে। একজন দুর্নীতিবাজ নেতা, তৃণমূলের নেতা পদত্যাগ করেছে, মানুষের খুশি হওয়ারই কথা, তাই মানুষ মিষ্টি বিতরণ করছে। এই মেমারি পুরসভা এলাকায় শুধু সাধারণ মানুষ বা বিজেপি ছেড়ে দাও, বিজেপির কর্মী সমর্থক অভিযোগ করবি, বিরোধী পার্টি, বিজেপিকে একেবারে ছেড়ে দাও, সাধারণ মানুষ তারা অভিযোগ করেছে চেয়ারম্যান এবং তৃণমূলের কাউন্সিলরদের নিয়ে। তৃণমূলের যারা কাউন্সিলর তারা অভিযোগ করেছে তাদের চেয়ারম্যানকে নিয়ে। ফলে এই দুর্নীতিপরায়ণ চেয়ারম্যান শুধু রেজিগনেশন দিলেই হবে না। আমি তৃণমূলের নেতাদের, বিজেপির নেতাদের, পুরসভার সমস্ত কর্মী সমর্থকদের এবং যারা এই পুরসভার বাসিন্দা, মেমারির বাসিন্দাদের হাত জড়ো করে বলবো, আপনারা নির্দিষ্টভাবে থানায় যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে সেখানে লিখিত অভিযোগ করুন। এই দুর্নীতিবাজেরা যেন ছাড় না পায়।